সৃজনশীলতার ভয় আমরা করব জয়, কারণ আমাদের আছে মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার স্যার। আজকে তোমাদেরকে 9.2 অনুশীলনের আমরা সৃজনশীল অঙ্ক 28 নম্বর অঙ্ক করব। এই 28 নম্বর অঙ্ক তো এখানে দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। এটা আমাদের কি করতে হবে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র আঁকি, আমরা এই চিত্র আঁকলাম। এবিসি, এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। এসি এর মান বাইর করতে বলছে। এসি এর মান বাইর করতে গেলে ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লক্ষ্য করো, দেখো এখানে আমাদের এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয় সব সময়। আর এটা যদি সূক্ষ্মকোণ ধরি, এটা বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণের সাথে যে বাহু হবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু যদি হয় তাহলে আমরা এটাকে লম্ব ধরতে পারি, এটাকে ভূমি ধরতে পারি। অতিভুজের মান কি? বা আমরা এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার সমান এবির মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে 12 স্কোয়ার। 5 বর্গ করলে 25 প্লাস 12 বর্গ করলে 144। 12 দুইটা গুণ করলে 144, 144 আর 25 গুণ করলে 169। সুতরাং এসি এখান থেকে স্কোয়ার তুলে দিলে এটা রুট হয়ে যায়, রুট হলে এখানে 13 হবে। তাহলে এখানে বলছে কি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং আমরা এখানে লিখব এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। আমাদের ক নাম্বারটা শেষ হয়ে গেল। পিথাগোরাসের উপপাদ্য আমাদের মনে রাখতে হবে। এখানে লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে আমরা লিখলাম, আমরা মুখে বলছিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আমি লিখে দিলাম। না লিখলেও হবে, এইভাবে করতে হবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা যদি লম্বকে এবি ধরছি আর ভূমিকে বিসি ধরছি, অতিভুজ হচ্ছে এসি। এই হচ্ছে আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বার কোণ সি। খ নাম্বারে আমরা চিত্র ব্যবহার করব। এখানে হচ্ছে এটা থিতা ধরছে। কোণ সি সমান থিতা হলে সাইন থিতা প্লাস কস থিতার মান, এটা কত বাড়াইছে? 13 সেন্টিমিটার। এটা হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষয়ে আসো। খ নাম্বার আমরা ছোট করে চিত্র আঁকলাম, ছোট করে এই দিলাম এখানে এ বি সি। এটা হচ্ছে 12 সেন্টিমিটার,
এটা হচ্ছে 13 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5 cm গেল। এখন সাইন থিটা, এটা থিটা ধরতে বলছে এখানে প্রশ্নের মধ্যে, দেখো সি, কোন সি সমান থিটা হলে এটা থিটা ধরো, থিটা সাইন থিটা, ত্রিভুজ এ বি সি এ, এ সাইন থিটা সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান লম্ব, লম্ব কত আছে 5, 5 ডিভাইডেড বাই 13, অতিভুজ আছে 13, cos থিটা সমান, এবং এবং cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে 12 আর অতিভুজ আছে 13। এই দুটার মান আমরা এখানে বসাবো, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। এখানে আমরা আসি, আমরা এই জায়গায় আসলাম, দেখো অঙ্ক বরং সৃজনশীল অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটার মান আমরা বাইর করছি 5/13, 5/13 প্লাস কস থিটার মান হচ্ছে 12/13, 13 আর 13 লসাগু 13, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে করলে 5 প্লাস 13 দিয়ে 13 কে ভাগ করলে 1, 1 দিয়ে 12 কে গুণ করলে 12 সমান 17 ডিভাইডেড বাই 13। তাহলে মান নির্ণয় করতে বলছে, আমরা এখানে লিখবো সুতরাং নির্ণয়ের মান, নির্ণয়ের মান 17 ডিভাইডেড বাই 13। এই পর্যন্তই আমাদের খ নাম্বার অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা এখন গ নাম্বার করব, কিসের ভিত্তিতে, উদ্দীপকের আলোকে। এখানে বলছে উদ্দীপকের আলোকে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার এর মান বর্গের সমষ্টি সমান sec স্কয়ার এ ইনটু cosec স্কয়ার এ মান সমান দেখাইতে বলছে। তো গ নম্বরে উদ্দীপকের আলোকে কি বলছে, গ এখানে আবার আমরা ছোট করে চিত্র দিব, ছোট করে চিত্র দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 cm সেন্টিমিটার, আর এটা হচ্ছে 13 সেন্টিমিটার। আমরা এর আগে লক্ষ্য করলে দেখবা যে আমরা এর আগে শুনছি কি, যে সাইনের উল্টা কসেক, সাইনের উল্টা কসেক আর কসের উল্টা হচ্ছে সেক। তাহলে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, এ আমরা এখানে যদি সেক, সেক এ, এ ধরলে এই কোণ আসবে, সেক ধরলে এক এ, এ মানে এই কোণ, এই কোণ যখন হবে তখন এটার বিপরীত বাহু এটা মানে লম্ব হয়ে যাবে, আর এটার সাথে যে কোণ মানে বাহু হবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, যে কোণ উল্লেখ করব তার সাথে যে বাহু হয় সেটা সন্নিহিত বাহু, আর যে কোণ উল্লেখ করব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহু তো অতিভুজই আর কি। তাহলে সেক এ আমরা জানি কি, cos এ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি মানে সেক এ সমান, সেক এ সমান ভূমি অতিভুজ বাই ভূমি এসি ডিভাইডেড বাই এ বি, এসির মান হচ্ছে 13 ডিভাইডেড বাই 5। এইবার আসো cosec এ, cosec এ, cosec এ, এ বললে সাইনের উল্টা, cosec এ হচ্ছে সাইনের উল্টা হয়, তাহলে সাইন এ সমান কি হবে, লম্ব বাই অতিভুজ মানে অতিভুজ বাই লম্ব মানে এসি ডিভাইডেড বাই, এসি ডিভাইডেড বাই এসি ডিভাইডেড বাই বিসি সমান 13 ডিভাইডেড বাই 12। বাম পক্ষ লেখো, বাম পক্ষ, বাম পক্ষ
সমান আছে sec স্কয়ার a sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। sec স্কয়ার এর মান হচ্ছে 13 ডিভাইডেড বাই 5 এর উপর হোল স্কয়ার প্লাস cosec এর মান হচ্ছে 13 ডিভাইডেড বাই 12 এর উপর হোল স্কয়ার সমান 13 এর বর্গ করলে 169, 5 এর বর্গ করলে 25 প্লাস 13 এর বর্গ করলে 169 ডিভাইডেড বাই 12 এর বর্গ করলে 144। প্রিয় শিক্ষার্থী 25 আর 144 এর লসাগু করলে আসে হচ্ছে 3600। 25 দিয়ে 3600 কে ভাগ করলে 144 হয়। 144 আর 169 গুণ করো, 169 গুণন 144 গুণ করলে 2 4 3 3 6 3 3 6 যোগ আর 144 দিয়ে 3600 কে ভাগ করলে 25 হয়। 25 আর 169 গুণ করলে 25 গুণন 169 4225 4225। এরই পরের লাইন এর সাথে যদি যোগ করি 2 4 3 3 6 2 4 3 3 6 যোগ করলে সমান 28561 ডিভাইডেড 3600 এই গেল। আর 2 নম্বর হচ্ছে এখন ডান পক্ষ লিখি আমরা। ডান পক্ষ আছে কি sec স্কয়ার a cosec স্কয়ার a। sec এর মান কত? sec এর মান 13/5 এর উপর হোল স্কয়ার আর cosec এর মান হচ্ছে 13/12 13 ডিভাইডেড বাই 12 এর উপর হোল স্কয়ার সমান 13 এর বর্গ করলে 169, 5 এর বর্গ করলে 25 ইনটু 13 এর বর্গ করলে 169 আর 12 এর বর্গ করলে 144। তাহলে কাটাকাটি না গেলে কি করতে হয়? 169 গুণ করো, 169 গুণ করলে আমাদের 28 এখানে লিখতে পারি 28561 আর 25 আর 144 গুণ করলে 3600। তাহলে লক্ষ্য করো বাম পক্ষের মানও যা আসছে ডান পক্ষের মানও তাই আসছে। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলছে এখানে বলছে দেখাও যে দেখানো হলো এই। তাহলে প্রিয় শিক্ষার্থী আবার তোমরা লক্ষ্য করো, দেখো এখানে ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি। এবির মান 5 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার হলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করে। এসি এর মান দেওয়া নাই। ত্রিভুজ এবিসি এ কোণ বি তো 90 ডিগ্রি, এই কোণ বি 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? লিখছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমকোণের বিপরীত বাহু অতিভুজ স্কয়ার সমান যে কোনো একটা বাহু, এটা লম্ব হতে পারে এটাও লম্ব হতে পারে। কোণ যেহেতু উল্লেখ নাই এখানে, কোণ যেহেতু এখানে উল্লেখ নাই সেহেতু আমরা এটাকে লম্ব ধরছি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্বর মান এবি স্কয়ার প্লাস ভূমির মান বিসি স্কয়ার লিখছি। এখন মান বসাইছি। এবির মান 5 এর উপর বর্গ আছে এই প্লাস বিসির মান 12 আছে 12 স্কয়ার, 5 এর বর্গ করলে 25 এই প্লাস 12 এর বর্গ করলে 144 আর 25 করলে 169। এখানে যদি এসি স্কয়ার এর মান 169 স্কয়ার তুলা দিই তাহলে এইদিকে বর্গমূল হয়। বর্গমূল 169 এর বর্গমূল করলে 13 হয়। তাহলে এসি এর মান পেয়ে গেছি আমরা 13। তাহলে এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। তাহলে ক্ষয়ে এসে আমরা এটা 13 সেন্টিমিটার দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা শর্ত দিছে। শর্ত কি? কোণ সি থিটা, কোণ সি এর মান থিটা।
তো এটা থিটা, এটা 5, এটা 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ তাহলে 5/13, 5/13। আর cos থিটার মান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, 12/13। তাহলে সাইন থিটা প্লাস cos থিটা সমান কি? সাইনের মান 5/13 প্লাস 12/13। 13 আর 13 লসাগু 13। 13 দিয়ে 13 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5, এই প্লাস 13 দিয়ে 13 কে ভাগ করলে 1, 1 দিয়ে 12 কে গুণ করলে 12, 5 আর 12 যোগ করলে 17/13। তাহলে নির্ণয়ের মান 17/13। এটা খ নাম্বার অঙ্ক আমরা শেষ করছি। এবার গ নাম্বার অঙ্কে এসে দেখো যে উদ্দীপকের আলোকে, উদ্দীপক বুঝাইতে এই যে মানটা দেওয়া আছে, যে উদ্দীপক এটা লেখা আছে তার ভিত্তিতে করতে হবে। তার ভিত্তিতে আমরা কি পাইছি? এবি এর মান 5 সেন্টিমিটার, বিসি এর মান 12 সেন্টিমিটার আর এসি এর মান 13 সেন্টিমিটার। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখো সেক এ, এ বুঝাইতে এই কোণ বোঝানো হচ্ছে, এই কোণ কিন্তু না, এই কোণ। তা আমরা জানি কি যে কোণ বলবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সেই কোণের সাথে যেটা হবে সেটা ভূমি মানে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে বিপরীত বাহু। আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে সবসময় অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তাহলে সেক এ কসের উল্টা। সেক এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে 13/5, 13/5। আর কসেক এ সাইনের উল্টা। কসেক এ সমান লম্ব বাই অতিভুজ মানে অতিভুজ বাই লম্ব, 13/12, 13/12 লিখছি। এখন আমরা বাম পক্ষ এখানে আছে সেক স্কয়ার এ প্লাস কসেক স্কয়ার এ, এটা লিখলাম, মান বসিয়ে দিলাম। সেক এর মান 13 আর ডিভাইডেড বাই 5 এর উপর স্কয়ার প্লাস কসেক এর মান হচ্ছে পাইছি 13/12, 13/12 এর উপর স্কয়ার। 13 দুটা 13 গুণ করলে 169 আর 5 এর বর্গ করলে 25, এই প্লাস এই প্লাস 13 দুইটা গুণ করলে 169, 12 এর বর্গ করলে 144, 25 আর 144 লসাগু করলে 3600 হয়, 25 দিয়ে 3600 কে ভাগ করলে 144 হয়, 144 আর 169 গুণ করলে 25 গুণ 169 গুণ করলে আমাদের আসে, সরি 25 দিয়ে ভাগ করলে 144 আসে, 144 আর 169 গুণন 144 গুণ করলে আমাদের আসে 24336, 24336 প্লাস 144 দিয়ে এটাকে ভাগ করলে 25 আসে, 25 আর 169 গুণ করলে 4225, এটা যোগ করলে 28561 ডিভাইডেড বাই 3600। এটা আসলে আসছে। এখন ডান পক্ষে কি আছে? সেক স্কয়ার এ ইনটু কসেক স্কয়ার এ, সেক স্কয়ার এ ইনটু কসেক স্কয়ার এ। সেকের মান হচ্ছে 13/5 এর উপর স্কয়ার, কসেক এর মান হচ্ছে 13/12 এর উপর স্কয়ার। 13 এর বর্গ করলে 169, 5 এর বর্গ করলে 25, 13 এর বর্গ করলে 169, 12 এর বর্গ করলে 144, 25 আর 144 গুণ করলে আগে আমরা পাইছি 3600 আর 169 আর 169 গুণ করলে আমরা পাইছি 28561। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে সৃজনশীল অঙ্ক। এটা এখানে শেষ হয়েছে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও আমাদেরকে।